কাজের প্রলোভনে রাশিয়া নিয়ে ৩০ তরুণকে যুদ্ধে পাঠানোয় জড়িতদের বিচার চাইছেন এখন স্বজনেরা। তাদের দ্রুত দেশে ফেরানোর দাবিতে মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করা হয়েছে। পরে জড়িতদের ছাড় না দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী। এছাড়াও জানান শিগগিরই খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। চাকরি দেওয়ার কথা বলে রাশিয়ায় পাঠানো হয় ৩০ তরুণকে, তবে সেখানে গিয়ে তাদের নামতে হয়েছে যুদ্ধের ময়দানে। এ ঘটনার প্রতিকার ও তাদের দেশে ফেরানোর দাবিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে স্বজনদের অবস্থান। কাজের ভিসা দিয়ে নিয়ে যায় আনে রাশিয়ায় বিক্রি দিয়েছে। আমরা খুব বিপদে আছি, তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করি আমাদেরকে বাঁচান। তারা কাকুতি মিনতি করতেছে, তারা যেন বাংলাদেশে ফেরত আসতে পারে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ, এই ৩০টি ফ্যামিলির বাচ্চা কাচ্চা যাতে কোনো এতিম না হয়। পরে প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে অভিযুক্ত ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। বলেন, মানব পাচারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। রাশিয়ায় ৩০ জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি এবং তাদের এজেন্সি স্টিল আমরা যে তাদের অফিসটা আমরা আমাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা সিলগালা করেছি। এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজার শিগগিরই খুলছে, আর এক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ নেই বলেও সতর্ক করেন আরিফুল হক চৌধুরী। আমি যদি এখানে মন্ত্রী থাকি, কোনো সিন্ডিকেট, এখানে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না, জিরো টলারেন্স। এছাড়া প্রবাসী কার্ড চালু হলে বিএমইটি কার্ড অকার্যকর হবে জানিয়ে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানো প্রবাসীরাই সে সুবিধা পাবেন বলেও জানান মন্ত্রী। যারা প্রপার ওয়েতে দেশে কারেন্সি পাঠাবে, যাদের আমার প্রবাসী ব্যাংকের মাধ্যমে আমার দেশে অ্যাক্সেস থাকবে, আমি আমার ব্যাংকের মাধ্যমে যদি ওনারা টাকা পাঠান, সেটা পরিপত্র অনুযায়ী সরকারের সমস্ত গেজেট যেন তারা ঠিকই তার আগে এই ফ্যাসিলিটিটা পায়। মধ্যপ্রাচ্য যুদ্ধে হতাহতদের সহায়তা দিতে কমিটি গঠন করা হয়েছে জানিয়ে বিশেষ একটি ইমেল সেবা চালুর ঘোষণা দেন আরিফুল হক চৌধুরী। জানতে চাই এবং আজকে থেকে আমরা এটা উদ্বোধন করব। আজকে থেকে আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা।